নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মোচার কোফতা কারি। পুরোনো দিনের এই রেসিপিগুলো এত রাজকীয় যা মাছ মাংসকেও হার মানাবে। মোচার তো অনেক ধরনেরই রেসিপি হয়, আজকে এই সুন্দর রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। বাজার থেকে মোটামুটি একটি মাঝারি সাইজের মোচা আনা হয়েছে। মোচা বেছে নিতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ভালো খেতে গেলে একটু পরিশ্রম করতেই হবে। একটা ছোট্ট টিপস বলি, মোচা ভাজতে গেলে মোচাতে আয়রন থাকে তো হাতের আঙুলগুলো কালো হয়ে যায়। তার জন্য লেবু এবং লবণ দিয়ে হাতটা একটু রাব করে নেবেন, দেখবেন দাগ আর থাকবে না হাতে। এই যে মোচার ভেতরে একটা ছোট্ট করে দণ্ড থাকে, সেগুলোকে আমরা বেছে নেব। প্রত্যেকটা মোচা ভালো করে আমাদেরকে বেছে নিতে হবে, যেন ভেতরে এই কাঠিগুলো না থাকে। ফুলগুলো ভালো করে বাছা হয়ে গেলে এরপর চাকু দিয়ে কুচি করে নেব। এখন একটি বোলে 2 কাপ মতন জল নিয়ে তাতে 1 টিস্পুন হলুদ আর অল্প একটু নুন দিয়ে মোচাগুলোকে ভিজিয়ে নেব। হলুদটা দিলাম এই জন্য যাতে মোচা কালো না হয়ে যায়। ভালো করে হলুদ লবণ মোচার গায়ে লাগিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে আমরা মোটামুটি 3টে থেকে 4টা সিটি দিয়ে নেব। দেখুন মোচা সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ঝরিয়ে একটা বাটিতে রাখা আছে। এবার মোচার কোফতার জন্য দ্বিতীয় মেইন উপকরণে যাই, তা হলো মটর ডাল, যা ভিজিয়ে বেটে রাখা আছে। বাটার সময় নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। লাগবে একটি বড় সাইজের পেঁয়াজ কিউব করে কাটা আছে, আর একটা বড় আলু টুকরো করে নিয়েছি। মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা যে যার মতন ঝাল খাবেন, আর আদা বাটা 1/2 চামচ। এখন সেদ্ধ করা মোচার মধ্যে আমরা ডাল বাটাটা দিয়ে আর স্বাদ মতন নুন আর 1/2 টিস্পুন মতন হলুদ দিয়ে ভালো করে আমরা মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ছোট ছোট বড়ার আকারে মোচাগুলোকে আমরা তেলে ছেড়ে দেব। খুব বেশি কড়া ভাজবো না, কড়া ভাজলে ঝোলটা কিন্তু ভেতরে ঢুকবে না। এক দিকটা ভাজা হয়ে গেলে আমরা আরেক দিকটা উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা বড়া আমরা কিন্তু ভেজে তুলে রেখে দেব। বড়া ভাজা কমপ্লিট। এবার পরবর্তী ধাপে যাই। কড়াইয়ে দেব 4 চামচ মতন তেল, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিয়েছি 1/2 টিস্পুন মতন জিরে। ফোড়নটা একটু ভাজা হলে দেব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর দেব হচ্ছে আলু। আলু আর পেঁয়াজ ভালো করে আমরা কিন্তু ভাজতে থাকবো। খুব হাই ফ্লেমে কিন্তু আমরা রান্নাটা করব না। এবার দিচ্ছি 2 টিস্পুন মতন ঘি। ওই যে বলি, পেঁয়াজের মধ্যে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এরপর এর মধ্যে যাবে স্বাদ মতন নুন, 1 টিস্পুন মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রংটা ভালো আসবে তাই জন্যই দিলাম। এরপর এক এক করে সমস্ত বাটা মশলাগুলো এর মধ্যে চলে যাবে। আর ধনে গুঁড়ো দেওয়ার পর অল্প একটু জল দেব। এই মশলাকে আমরা কিন্তু মাঝারি হিটে ভাজতে থাকব। এখন একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে আমরা মশলাকে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। দেখুন মশলা কিন্তু আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যাচ্ছে 1 টিস্পুন মতন চিনি, আর যাবে 1 টেবিল স্পুন মতন গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, একটা দারচিনি স্টিক বেটে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে আমরা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না গরম মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে।
এখন এর মধ্যে দেব 2 কাপ মতন গরম জল। ঝোল কিন্তু একটু পাতলা থাকবে, কারণ বড়াগুলো দেব তো ঝোলটা টেনে নেবে। এখন একটু ঢাকা দিই, আলুটা সেদ্ধ হয়ে যাক। এবার শেষে দিচ্ছি 1 টিস্পুন মতন টমেটো সস। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন মশলা কষানোর সময়। টমেটো সস দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিলাম। এবার ভেজে রাখা মোচার বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে আস্তে করে আমরা কিন্তু নেড়ে নেব, যাতে বড়াগুলো কিন্তু ভেঙে না যায়। এখন একটু পাতলা মনে হচ্ছে ঝোলটা, পরে দেখবেন বড়াগুলো কিন্তু ঝোলগুলোকে টেনে নিয়েছে। আজকের এই পুরোনো দিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।